আপনারা নিশ্চয়ই আলিফ লায়লা দেখেছেন। সেখানে যদি দেখে থাকেন তাহলে জানবেন যে জিনেদের রাজধানী হচ্ছে কোহেকাপ। তো কোহেকাপ থেকে একজন জ্ঞানী পণ্ডিত জিন চিন্তা করলো যে সে পৃথিবীটাকে ঘুরে দেখবে। তো সেই সুবাদে কোহেকাপ থেকে যাত্রা শুরু করলো। তো আস্তে আস্তে সে ভূমধ্য সাগরের উপর দিয়ে যখন পার হচ্ছিল তখন দেখলো বেচারা ইবলিশ বসে বসে কান্না করছে। কৌতূহল বশত সে নিচে নেমে এলো। ইবলিসকে বলল, ভাইয়া আপনি কাঁদছেন কেন? ইবলিস বলল, কি আর করবো, সারা পৃথিবীতে আমি মানুষকে আকাম কুকাম শিখিয়ে বেড়াই, কত রকম শিক্ষা দীক্ষা তাদের দেই, কিন্তু বাংলাদেশ একমাত্র দেশ, সেখানে গিয়ে আমার করবার কিছু নেই। তারা আগে থেকেই সব কাজ জেনে গেছে। সেখানে ন্যূনতম স্কোপ নেই যে আমি আমার ইবলিসগিরি একটু ফলাবো। এই জন্য আমি কান্নাকাটি করছি। জিন ব্যাপক কৌতূহলে জিজ্ঞেস করলো, বাংলাদেশে কি কি হয় ভাই, দুই একটা উদাহরণ দেন। ইবলিস বলল, এখানে চুরি, ছিনতাই, রাহাজানি, হত্যা, সন্ত্রাস, খুন, গুম, নারী নির্যাতন, অ্যাসিড নিক্ষেপ, সেখানে ধর্ষণ, বলাৎকার, ধর্মের নামে অধর্ম, একে অপরের কুৎসা রটনা, গীবত, হিংসা, দেশ মারামারি, লাঠালাঠি, জায়গা দখল, জমি দখল, খাদ্যে ভেজাল, ওষুধে ভেজাল, এমনকি প্রত্যেকটা মানুষে মানুষে ভেজাল, আইনগত জটিলতা, প্রত্যেকটা পরতে পরতে ঘুষ এবং দুর্নীতির আখড়া হয়ে গেছে সে দেশে। এর জন্য সেখানে করবার মতো আমার কিছু নেই। জিন চিন্তায় পড়ল। জিন ইতোমধ্যেই আফ্রিকার কঙ্গো, লাইবেরিয়া, লাটভিয়া, তারপর সেদিকের আরো কিছু পুরনো রাষ্ট্র আছে, যেমন উগান্ডা, তারপর হচ্ছে আরো পেছনে কিছু ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ দিয়ে উড়ে টুরে ঘুরে এসেছে, সেখান দিয়ে তার জিনের চোখে এগুলো পড়েনি। তো চিন্তা করলো যে তাহলে তো বাংলাদেশ তো একটা চরম জায়গা, এখানে আপনার ইবলিশগিরি ফলানোর জায়গা নেই, তো আর কি কি হয়। ইবলিশ এবার রাগত স্বরে বলল, কি হয় না সেখানে, এখানে চুরি হয়, ডাকাতি হয়, ব্যাংক ডাকাতি হয়, মানি লন্ডারিং হয়, বিদেশে বাড়ি করে, পাচার করে, অর্থ পাচার করে, সব হয়। এখানে ঘুষ হয়, এখানে সুদ হয়, এখানে সুদ একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার, ঘুষ খাওয়া তো ডাল ভাতের মতো। সুতরাং আমি শেখাবোটা কি? আমি যে মানুষ জাতিকে বিপথে নেওয়ার জন্য একটা প্রতিজ্ঞা করে এসেছি সৃষ্টিকর্তার কাছে, আমি তো এখানে এসে কিছুই করতে পারছি না। জিন হাসিয়া কহিল, আপনার জন্য তো ভালো হয়েছে বড়দা, আপনি যদি এইভাবে বাংলাদেশকে এত অ্যাডভান্স পান যে সব আকাম কুকাম এরা শীর্ষে, তাহলে তো আপনার কষ্ট কমে গেল। ইবলিস কহিল, হে জিন বৎস, তুমি কোহেকাপের বুদ্ধি দিয়ে আমার বুদ্ধিকে জাস্টিফাই করো না। আমার একটা ইগো আর প্রেস্টিজ আছে না, বাংলাদেশের মানুষ শয়তানিতে আমার চেয়ে এগিয়ে গেছে, এই যাতনা সহিব কিসে?